বন্ধুরা, আজকে সন্ধ্যার আগে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আমার ছেলে এবং মেয়েকে নিয়ে একটা ইসলামিক জলসাকে কেন্দ্র করে যে মেলা বসে, ঠিক সেই মেলাতে টাটকা জিলাপি, গুড়ের জিলাপি ভাজা হচ্ছে, চিনির জিলাপি, এছাড়া মিষ্টান্ন জাতীয় সকল খাবার পাওয়া যাচ্ছে। এই যে লম্বা লম্বা এগুলোকে বলা হয় হুরুম, বাতাসা, লাড্ডু, তারপরে জিলিপি, মিষ্টি সহ আরও অনেক সুস্বাদু জিনিস এই মেলাগুলোতে পাওয়া যায়। এই যে জিলাপি ভাজার যে প্রক্রিয়া, আড়াই প্যাঁচের জিলাপি ভাজার যে প্রক্রিয়া, সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন, গরম তেলে চুলায় জাল হচ্ছে আর উপর থেকে জিলিপির ভাজা হচ্ছে। এবার দেখুন পাঁপড়, ছোট্ট একটি পাঁপড় ছেড়ে দিল তেলে, দেখেন কত বড় হয়ে গেল সেই পাঁপড়। এই পাঁপড়টি খেতে অনেক সুস্বাদু, এখানে ঝাল ইউজ করলে অনেক মজাদার হয়। তারপর বন্ধুরা, আজকে ছিল শুক্রবার, ঠিক শুক্রবারকে কেন্দ্র করে প্রত্যেকটা জায়গায় ইসলামিক জালসা চলে। সেই জালসাকে কেন্দ্র করে এই মেলাগুলো বসে। এই যেগুলোকে বলা হয় ফুচকা, রেডি ফুচকা। হ্যাঁ, এগুলো হচ্ছে রেডি ফুচকা। এই যে বাচ্চাদের খেলনা, হাঁড়ি পাতিল নিয়ে, হাঁড়ি পাতিলের পর্সা সাজিয়ে বসে আছে। ছোটোবেলায় এই গাড়িগুলোর কথা সবারই মনে আছে। কাঠের এই খেলনাগুলো এখন পর্যন্ত ঐতিহ্য ধরে রেখেছে। এই যে সুস্বাদু আরেকটি খাবার এই লোকটি বিক্রয় করছে। এই যে কাঠের তৈরি এই খেলনাগুলো দেখতে ভারী চমৎকার। আমার ছেলে দেখছে, নেওয়ার জন্য সে বায়না ধরেছে। সাথে আমার ছোট্ট সোনামণিও ছিল। তারপর এই যে সবাই তাদের কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত, যে যা দেখছে পছন্দ হচ্ছে কে কিনে নিচ্ছে। দেখুন খেলনাগুলো কত সুন্দর। এইভাবে একটি মেলায় কত রকম খেলনা, এগুলো হচ্ছে সিলভারের ছোট ছোট হাঁড়ি পাতিল পাওয়া যাচ্ছে। এগুলো একমাত্র আমাদের দেশের মেলাতেই পাওয়া যায় সচরাচর। আমরা আস্তে আস্তে মেলার বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক এই যে খাবারের চালতার আচার, বড়ের আচার, তেঁতুলের আচার, বুট, চানাচুর, ঝুরি মাছ, হ্যাঁ এগুলো সব কিছু বুট, মশলা, ঝুরি, চানাচুর এগুলোকে একত্র করে হ্যাঁ সুন্দর পারো ভাজা তৈরি করা হয়। খেতে অনেক সুস্বাদু, ঝাল, মরিচ, পেঁয়াজ প্রয়োগ করা হয় এগুলোতে। এই খাবারগুলো যে খাবেন তার জিভে জল চলে আসবে। এখনই আমার খেতে ইচ্ছা করছিল, বাট কিনে নিয়ে বাসায় এসেছি খাওয়ার জন্য। আমরা মেলায় ঘুরছি,